বাথরুমে লোডাউনের পরিবর্তে এমন পুশ লোডাউন যদি লাগিয়ে নেন তাহলে আপনার বাথরুমের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে এবং এটার স্থায়িত্ব খুবই ভালো। কেউ বাথরুমের পাইপ আপনার পানির পাইপটা এই দেয়ালে লাগিয়ে দেয় কিংবা এই দেয়ালে লাগিয়ে দেয়, এটা আসলে ঠিক নয়। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আবারও একটি বাথরুমের রিভিউ নিয়ে আসলাম। তো এই বাথরুমে কি কি আছে এবং দুই তলায় আপনার বাথরুম ফিটিং দিলে কিভাবে ফিটিং করতে হয় এবং একটা পারফেক্ট বাথরুমের জন্য কি কি দরকার সেগুলো আজকে এই ভিডিওতে দেখাবো। তো আপনারা ফার্স্টে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্লাস্টিকের দরজার পরিবর্তে আপনার অ্যালুমিনিয়াম প্লাস গ্লাসের তৈরি দরজা, যেটা কিন্তু নান্দনিক শৈলী অনেকটা ভালো দেখতেই পাচ্ছেন। তো এর বাম সাইডে দুইটা সুইচ রয়েছে, একটা গেজারের এবং একটা আপনার লাইটের। তো চলুন দেখি বাথরুমের ভেতরের অংশে কি কি আছে দেখে নিই। তো ওয়াও, দেখতেই পাচ্ছেন যে আমাদের 5 ফুট বাই 7 ফুট আপনার আয়তনের এই বাথরুম। তো বাথরুমে মোটামুটি আপনার সবকিছুই রয়েছে বিদ্যমান। তো আপনার বাথরুমের ফ্লোরটা যদি হাইট খেয়াল করেন, তো আমি যে হাই ফ্লোরে দাঁড়িয়ে আছি তার থেকে বাথরুমের যে গোসলের সাইডে যে ফ্লোর, সেটা আপনার 3 ইঞ্চি উঁচু রয়েছে। এরপরে আপনাদের আজকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে আসলে প্যান বাটি কেমন হওয়া উচিত। তো অনেকে আছে যে আপনার দুই তলায় যখন বাথরুম সেটিং দেয়, প্যান বাটিটা কিন্তু আপনার গোসলের ফ্লোর থেকে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ফুট উঁচু হয়ে যায়, তারও বেশি হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন মাত্র 6 ইঞ্চি আপনার উঁচু হয়েছে ফ্লোরটা। এবং প্যান বাটিটা কিন্তু মেজারমেন্ট চারিদিক থেকে মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি করে রাখা হয়েছে। তো এরপরে ফার্স্টে আপনি যেটা বলছিলাম, এই জায়গায় আমরা ফ্ল্যাশ লাগাই, ফ্ল্যাশ ট্যাঙ্কি, যেটা দিয়ে আপনার প্যানের ফ্ল্যাশের কাজ করা হয়। তো তার পরিবর্তে আমরা এখানে একটা পুশ ফ্ল্যাশ লাগিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখানে মাত্র চাপ দেওয়া মাত্রই কিন্তু আপনার প্যান বাড়িতে পানি আসবে। এটা কিন্তু আপনার টাইলসের ভেতর দিয়ে লাইন করা থাকবে। তো এটা কিন্তু নতুন আপনার আসলে চলে আসছে বাজারে, আপনারা চাইলে কোম্পানি দেখে নিন। তো এই কোম্পানিতে আপনারা নিয়ে কিন্তু এটা সেটিং দিতে পারেন। এটা কিন্তু আপনার বাথরুমের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করবে এবং এটার স্থায়িত্ব কিন্তু ফ্ল্যাশের থেকে অনেক ভালো। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুর্দান্ত মডেলের একটা সাবানদানি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লিকুইড হ্যান্ড পুশ রয়েছে। তো এটার মাধ্যমে আপনি হ্যান্ড ওয়াশ কিংবা লিকুইড যে সোপ বা সাবান রয়েছে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখানে পুশ করা মাত্রই কিন্তু নিচে দিয়ে বের হবে। এরপরে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা আপনার ভালো মানের টিস্যু হোল্ডার রয়েছে, যেটাতে আপনার টয়লেট টিস্যু রাখতে পারবেন। তো এরপরে আপনার এখানে হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন বা আপনার টাওয়ারল, যেটাতে আপনার কাপড় রাখার জন্য দেওয়া হয়েছে। তো এরপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে দোতলা বিশিষ্ট একটা কর্নার সেলফ রয়েছে, এটাতে আপনার অনেক কিছু রাখতে পারবেন। তো এরপরে আপনার ডান সাইডে খেয়াল করেন যে এখানে কিন্তু আপনার বদনার ট্যাপ দেওয়া হয়েছে। তো এখানে একটা দারুণ সিক্রেট রয়েছে, সেটি হচ্ছে দেখেন এখানে 1 বিঘের মতো জায়গা আছে, হাইট রয়েছে প্রায় 8 ইঞ্চি মতো। তো আপনার বদনার হাইট হয় আপনার 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি মতো। তো এখানে 8 ইঞ্চি রেখেছি, যার কারণে আপনার কিন্তু বদনায় পানি আসতে আপনার কিন্তু ভালোভাবে পড়তে পারবে। তো এটা আপনি খেয়াল রাখবেন, ওনাকে 1-1.5 ফুটে দিয়ে দেয়। তো এখানে আরেকটা জিনিস দেখেন, গোসলের পানিটা বের করার জন্য কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন জায়গা ব্যবহার করে, কিন্তু আপনি সবসময় খেয়াল করবেন যে আপনার চেম্বারের সাইডে এটা দিলে কিন্তু পারফেক্ট হয়। এবং আপনার কেউ এই দেয়ালেতে দিয়ে দেয়, যেটা পানি আপনার কিন্তু ভালোভাবে সাপ্লাই দেয় না। কেউ ঠিক চেম্বারের সাইডে দিয়ে দেয় কিংবা এই তেলে দিয়ে দেয়। তো আপনি খেয়াল করবেন যদি আপনার দ্বিতলা বিশিষ্ট হয় এবং নিচে যদি পাইপ পাসিং করার জায়গা থাকে, তাহলে অবশ্যই নিচ থেকে ঢুকাবেন এবং মুখ উপরের দিকে রাখবেন। আর এটা আপনার দেখতেই পাচ্ছেন যে 4 ইঞ্চি বাই 4 আঙুল বাই 2 আঙুল ফাঁকা রাখা হয়েছে। অনেকেই কিন্তু আবার একেবারে দেয়ালের সাথে মিশিয়ে দেয়, এটাতে কিন্তু সমস্যা হয়। তো এরপরে আপনার যেটি দেখাবো সেটি হচ্ছে এখানে একটা সাবানদানি দেখতে পাচ্ছেন, এখানে একটা সাবানদানি দিয়ে আছে। তো এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ট্যাপ রয়েছে, একটা গরম একটা ঠান্ডার। এটা আপনার ফ্লোর থেকে হাইট আছে 28 ইঞ্চি থেকে 30 ইঞ্চি মতো। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন দুইটা কনসিস্টার কক রয়েছে, একটা ঠান্ডা এবং একটা গরমের জন্য, যেটি হাইট আপনার ফ্লোর থেকে 3 ফুট উচ্চতায়। এবং এই সাইডে একটা অ্যাঙ্গেলস্টার কক দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ারের জন্য। তো হ্যান্ড শাওয়ারটিও কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছেন, দারুণ একটা হ্যান্ড শাওয়ার। তো হ্যান্ড শাওয়ারটা আমার আসলে পছন্দ হয়েছে, আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো এবার ফাইনালি দেখাবো আপনার যে আমাদের যে শাওয়ার, মুভিং শাওয়ার, ওয়াল শাওয়ার, সেটি দেখতে পাচ্ছেন এখানে। তো এই শাওয়ারটা আসলে ভালো লেগেছে আমারও। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা লাইট রয়েছে বাথরুমের জন্য। তো এই আছে মোটামুটি